সম্পর্কের সোনালী অধ্যায় বলছেন, সম্পর্কের সোনালী অধ্যায় কিন্তু ছিল দুই সরকারের মাঝে। আমরা তখনও আমাদের লোকজন এবং প্রাইভেট পার্সন হিসেবে আমি বলেছি যে সোনালী অধ্যায়টা একেবারেই সরকার এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা চাই যে সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। আমরা চাই যে মানুষ সেটাতে ইনভলভ, মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক, এবং সেটা যে ছিল না এটা কিন্তু স্বীকার করা ভালো। মানুষের মাঝে ক্ষোভ ছিল, সেগুলি প্রশমন করা সম্ভব দ্বিপাক্ষিক খুব কারেক্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বলে আমি মনে করি। ভারতের সাথে সম্পর্ক আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে, এতে আমরা আদতেও ক্ষতিগ্রস্ত কিনা কোনোভাবে, এটা তো বিচার করবেন আরও অনেক পরে, দেখবেন যে আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। এই মুহূর্তে তো একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এখনই আপনি জাজ করতে পারবেন না যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কি হচ্ছে। ইমিডিয়েটলি তো আমি কোনো সমস্যা দেখছি না। ভারত এবং পাকিস্তান আমরা জানি যে চির বৈরী দুটো দেশ, এটা আসলে অস্বীকার করার কিছু নয়। সেখানে ভারতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, পাকিস্তানের সঙ্গে কি তাহলে আমরা না, আমি একটাকে, এই দুটোর একটাকেও আমি ঠিক মানছি না। আমি মনে করি যে কোনো এক পর্যায়ে কোনো এক কারণে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন ছিল, সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয় সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সাথেই বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। আর ভারতের সাথে আমাদের সম্পর্কের যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন কিনে নিয়ে আসা। তবে একটা কথা আমরা সবসময় যেটা বলে আসছি সেটা হলো যে মানে আমরা এখন অন্তত যেটা মনে করি সেটা হলো যে পিপুল সেন্ট্রিক হতে হবে, এবং আসলেই এমন হতে হবে যাতে করে মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।